এবং আমরা বেওয়ারি সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে বীর বলে আখ্যা দিই যে তারাই সত্যিকারের দেশপ্রেমিক বীর, যারা অন্যের বিপদের সময় নিজের সর্বস্বটা দিয়ে এগিয়ে যায়। এবং আমি দুঃখ প্রকাশ করছি যে চট্টগ্রামে ফেরার সময় ত্রাণ দিয়ে একটি ট্রাক সড়ক দুর্ঘটনায় পতিত হয়। সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে আমাদের অনেকগুলো স্বেচ্ছাসেবী ভাই বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে খুব খারাপ অবস্থায় চিকিৎসাধীন আছে। তাদের অবস্থা খুব একটা বেশি, যতটুকু খবর নিয়েছে ভালো নয়। ইনশাল্লাহ এখান থেকে গিয়ে প্রত্যেকটা ভাইয়ের পাশে আমরা অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আমাদের বেওয়ারি সেবা ফাউন্ডেশন দাঁড়াবো ইনশাল্লাহ। কারণ এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। আজকে তারুণ্য ব্লাড ডোনার সোসাইটি, এটি কক্সবাজারের পেকুয়া নাকি আচ্ছা যাই কক্সবাজার সদর লিঙ্গরস্থ আজকের এই সুন্দর আয়োজন তারুণ্য ব্লাড ডোনার সোসাইটির আমাদের ট্রাফিক কন্ট্রোল কাজে অবদান রাখা স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের সম্মাননা। আসলে এটা উচিত, যখন একটি দেশ ক্রান্তি লগ্ন মুহূর্ত অতিক্রম করে তখন যারা এই দুঃসময়ে নিবেদিত প্রাণ হিসেবে সম্মিলিত প্রয়াসে দেশ গঠনে পুনর্বিনির্মাণে যাদের অবদান নিঃসন্দেহে অনেক অনেক, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, তাদের এই অত্যাবশ্যকীয় যে অবদান এটা আমরা স্মরণ রাখতে চাই। তারই ধারাবাহিকতা আজকে তারুণ্য ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে তাদের জন্য যে সম্মাননা স্মারক রয়েছে এটা আরো তাদেরকে উজ্জীবিত করবে এবং ভবিষ্যতে এই ধরনের দেশপ্রেমে তারা উদ্বুদ্ধ হয়ে আরো ভালো ভালো কাজে এগিয়ে আসবে। এবং দেশের বিভিন্ন জায়গা বর্তমানে আমরা জানি, বিশেষ করে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর সহ কুমিল্লা সহ বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে পানিতে। এবং এই বন্যা দুর্গত মানুষের সাহায্যার্থে সারা বাংলাদেশ থেকে যেভাবে মানুষ ছুটে গিয়েছে এবং বিশেষ করে কক্সবাজার থেকেও মানুষ যেভাবে নৌকা, বোট, স্টিমার সহ নানাবিধ উপকরণ নিয়ে মানুষকে বাঁচাতে ছুটে গিয়েছে, এটি জাতি মনে রাখবে এবং ভবিষ্যতে এই ধরনের মানবিকতার ময় কর্মকাণ্ড সারা বিশ্বকে আমরা দেখাতে পারবো। এটা সরকারিভাবে যদি 10% হয়, আমি মনে করি আমাদের এই সামগ্রিকভাবে সবাই 90% এগিয়ে ছিল মানবিকতার দিক দিয়ে। এটা আমাদের জন্য অনেক বড় একটি প্রাপ্তি এবং বিদেশের মাটিতে আমাদের অনেক আত্মসম্মানকে সমুজ্জ্বল করছে আপনাদের এই ব্যবস্থাপনাগুলো, যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে কিভাবে দাঁড়াতে হয় বাংলাদেশ থেকে শিক্ষা নেওয়ার এক অনন্য বৈচিত্র্যময় উদাহরণ এই বন্যায়, 24-এর বন্যায় আপনারা সবাই দেখিয়েছেন। এবং আমরা বেওয়ারি সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে বীর বলে আখ্যা দিই যে তারাই সত্যিকারের দেশপ্রেমিক বীর, যারা অন্যের বিপদের সময় নিজের সর্বস্বটা দিয়ে এগিয়ে যায়। এবং আমি দুঃখ প্রকাশ করছি যে চট্টগ্রামে ফেরার সময় ত্রাণ দিয়ে একটি ট্রাক সড়ক দুর্ঘটনায় পতিত হয়। সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে আমাদের অনেকগুলো স্বেচ্ছাসেবী ভাই বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে খুব খারাপ অবস্থায় চিকিৎসাধীন আছে। তাদের অবস্থা খুব একটা বেশি, যতটুকু খবর নিয়েছে ভালো নয়। ইনশাল্লাহ এখান থেকে গিয়ে প্রত্যেকটা ভাইয়ের পাশে আমরা অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আমাদের বেওয়ারি সেবা ফাউন্ডেশন দাঁড়াবো ইনশাল্লাহ। কারণ এটা আপনি যদি কারোর জন্য করেন, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্যও করবে। আমরা চেষ্টা করি আমাদের যে সমস্ত স্বেচ্ছাসেবী ভাইরা নিজেরা কষ্ট করে অন্যের জন্য বিপদে ঝাঁপিয়ে পড়ে, তাদের জন্য আমরা চেষ্টা করি কিছু করার জন্য। সাধ্য যতটুকুই থাকুক, স্বাদ কিন্তু অনেক রয়েছে, তেমনি তারই ধারাবাহিকতায় এই যে তারা অন্যের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত রেখে গিয়েছে, বেনিফিশিয়ারিটা অন্য মানুষকে করতে গিয়েছে, কিন্তু তারা যেহেতু বিপদে পড়ছে তাদের জন্য আল্লাহ পাক আমাদেরকে উসিলা হিসেবে এখান থেকে গিয়ে আমি চট্টগ্রাম মেডিকেল যাব ইনশাল্লাহ। এরকম আমরা ভালো কাজ করলে কোনো বিপদ হলেও আল্লাহ পাক যে কোনো উসিলার মাধ্যমে আমাদের এই বিপদগুলো সমাধান করে দিবে ইনশাল্লাহ। আমরা সবাই রাজি আছি তো যে কোনো জাতীয় বিপর্যয়ে এগিয়ে যাওয়া ইনশাল্লাহ। আমরা সবাই যে কোনো জাতীয় বিপর্যয়ে এগিয়ে যাব এবং অন্যের জন্য নিজেকে উৎসর্গ করব, যার প্রেক্ষিতে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও আমাদের মঙ্গলময় জীবন গঠনে অত্যন্ত সদয় হবেন আমাদের প্রতি সৃষ্টিকর্তা। কারণ জীবে দয়া করে সেইজন কি আপনি বলেন, সে হচ্ছে ঈশ্বর। এই জন্য মানুষের মধ্যে মহান সৃষ্টিকর্তা নিহত অসহায় মানুষকে সেবা করায়, আল্লাহকে সেবা করা। এই জন্য আমরা সবাই যে কোনো মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়বো। আর স্বদেশ বিলীন মানে আপনাদের যে একটি ক্রাইসিস সংকটময় মুহূর্তে যে সময়টা, তাদের এই সময়টাতে আপনারা যেভাবে পাশে থেকেছেন, দেশের হয়ে কাজ করছেন, তো
তো এই জেনারেশনের জন্য আসলে আপনাদের জন্য আমরা গর্ব করি, এবং আপনার এই যে সম্মাননা স্মারক সেটা গ্রহণ করে আমাদেরকে কৃতার্থ করবেন। আমরা আপনাদেরকে এই সম্মানটুকু আপনাদের হাতে তুলে দিয়ে ভবিষ্যতে যাতে আপনাদের জন্য আরো বেশি আপনাদের এই সম্মান জাতি করতে পারে, কিংবা মানুষ যাতে আপনাদের এই ক্লান্তিকালীন দুঃসময় আপনার পাশে ছিলেন এটা যাতে ভুলে না যায়, এবং আপনারাও দেশকে আরো বেশি পরিসরে ভালোবাসবেন, দেশের জন্য নিজেকে নিয়োজিত করবেন ইনশাআল্লাহ। আমাদের সবাইকে মহান আল্লাহ দেশের জন্য কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।